প্রিয় ভিউয়ার্স, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলভীবাজারের চাঁদনীঘাট ব্রিজে। এই অঞ্চল দিয়ে মনু নদী বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পানির যে প্রবাহ, নদী একদম পানি ভরে টইটুম্বুর হয়ে রয়েছে। এখানে যে নদীর যে চাঁদনীঘাট এরিয়া, যেটা চাঁদনীঘাট এরিয়ায় দুটি নৌকা রয়েছে এবং এখানে যে বাড়িগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই বাড়িগুলো অনেকগুলো প্লাবিত হয়ে গেছে। যদিও ওইদিকে কোনো প্রতিরক্ষা বাঁধ ভাঙ্গার কোনো সন্ধান পাওয়া যায়নি, তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁধের অভ্যন্তরীণ যে বাড়িঘরগুলো রয়েছে সেগুলো ইতিমধ্যে অনেকটা প্লাবিত হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বাড়ি কিন্তু প্লাবিত এবং বাড়ির অধিকাংশই ঘরের ভিতরেই পানি ঢুকে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, এই বাড়িটির ঘরের ভিতরে অনেকটা পানি দেখা যাচ্ছে। এটা হচ্ছে মৌলভীবাজারের মনি নদীর চাঁদনীঘাট ব্রিজ এলাকা। এখান থেকেই মূলত নদীর যে পানি বৃদ্ধি পাওয়া কত সেন্টিমিটার উপরে কিংবা কত সেন্টিমিটার নিচে রয়েছে সেটা এখান থেকে পরিমাপ করা হয়। কোন পিলারের এই যে সেন্টিমিটারের দাগটা রয়েছে সেটা আমি আপনাদের এখন দেখানোর চেষ্টা করছি। এখানে দেখার জন্য কিন্তু অনেক দর্শক এখানে এসে উপস্থিত হয়েছেন এবং দর্শকরা নদীর যে পানির প্রবাহ সেটা উপলব্ধি করছেন। এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে এই হচ্ছে মূলত যে স্কেলটা, এই পিলার থেকে মূলত এই যে নদীর পানির প্রবাহ এখানে কত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেটা এখান থেকে নির্ধারণ করা হয়। আমি আপনাদের মাত্র 24 ঘন্টার ব্যবধানে কিন্তু মৌলভীবাজারের যে কয়টি নদী ছিল প্রত্যেকটি নদীর পানি দ্রুত বৃদ্ধি পায় এবং সেই বৃদ্ধি পাওয়ার ফলে মৌলভীবাজারের মনু নদীতে প্রায় 15-16 ফুট পানি 24 ঘন্টার ব্যবধানে বৃদ্ধি পায়। এখন আপনারা যে পানির যে প্রবাহটা, এই যে চাঁদনীঘাট ব্রিজের নিচে দেখতে পাচ্ছেন পানির যে থই অবস্থা। মৌলভীবাজারে আমি ডিসি অফিসের মারফতে যেটা জানতে পেলাম, এখন পর্যন্ত মৌলভীবাজারে প্রায় 3,03,000-এরও বেশি মানুষ পানিবন্দী আছেন এবং এই যে পরিমাণ মানুষ পানিবন্দী আছেন সে তুলনায় যে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে সেটি খুবই সামান্য। 3,500 কিছু বেশি ত্রাণ সামগ্রীর প্যাকেট এই পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে এবং 1200 প্যাকেট রান্না করা খাবার, মানে 3,500 প্লাস যেটা হচ্ছে সেটা হচ্ছে শুকনা খাবার বন্যা দুর্গতদের মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে এবং রান্না করা খাবার মাত্র 1200 প্যাকেট বন্যা দুর্গত মানুষের মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। যে জায়গায় 3 লক্ষাধিকেরও বেশি মানুষ পানিবন্দী সেখানে মাত্র 3,000 বা 1200, সেটা খুবই সামান্য বলে আমরা মনে করি এবং বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য কিন্তু আমাদের আরও অনেকটা প্রস্তুতি নেওয়া দরকার, অনেকটা সচেতন থাকা দরকার বলে আমি মনে করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর ভয়াবহ রূপ, টইটুম্বুর অবস্থা মনু নদীর। এখানে পানির যে প্রবাহ সেটা খুব ভয়াবহ অবস্থানে রয়েছে। যদি আরও পানি বৃদ্ধি পায় তাহলে মনু নদীতে কিন্তু বিভিন্ন স্থানে ভাঙ্গনের দেখা দিতে পারে এবং যদি ভাঙ্গনের দেখা দেয় তাহলে বিশাল অঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নদী ভাঙ্গনের কারণে যেটা হয় এলাকার রাস্তাঘাট কিন্তু অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং অনেক রাস্তাঘাট কিন্তু ভেঙে যায়। আমরা দেখেছি 2018 সালে যে বন্যা হয়েছিল সেই বন্যার সময় মনু নদীর প্রায় 21টি স্পট দিয়ে প্রতিরক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছিল এবং ওইখান থেকে যে
তুলাউড়া মৌলভীবাজার যে মেইন সড়কের ওইদিকে নদীর বাঁধভাঙ্গায় ওইখানের যে মেইন সড়কটি কিন্তু ভেঙে গিয়েছিল এবং পানির যে প্রবাহ সেটা সেই সময়ের চেয়ে অনেক বেশি এখন পানি প্রবাহিত হচ্ছে। সেই সময় ছিল সর্বোচ্চ ছিল বিপদসীমার 45 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, কিন্তু আজ এই মুহূর্তে মনু নদীর পানি কিন্তু বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই দিক দিয়ে কিন্তু আমরা অনেকটা ডেঞ্জার জোনের মধ্যে রয়েছি। আপনারা নদীর যে ভয়াবহ তাণ্ডব পানির সেটা দেখতে পাচ্ছেন এবং সেটা দেখার জন্য কিন্তু এই মনু নদীর তীরে উৎসুক জনতার ভিড় হয়েছে। এখানে অনেক উৎসুক জনতা কিন্তু এখানে ভিড় জমাচ্ছেন। এখানে আমি আপনাদেরকে আরও একটু দেখানোর চেষ্টা করি। মনু নদীর ঠিক উত্তর পাশের যে বস্তিটা রয়েছে সেই বস্তিটি কিন্তু অনেকটা প্লাবিত হয়ে গেছে এবং অনেকের ঘরের ভিতরে কিন্তু পানি প্রবেশ করেছে। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই ঘরের ভিতরে কিন্তু পানি অলরেডি ভিতরে পানি প্রবেশ করেছে এবং এখানে ওই পারের যে বস্তিগুলো রয়েছে সে সবাই কিন্তু পানিবন্দী অবস্থানে রয়েছেন এবং কেউই কিন্তু তাদের নিজস্ব বাসস্থানে অবস্থান করতে পারছেন না। আজ এই পর্যন্তই, এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে, সবাই ভালো থাকবেন।